আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের 21 নম্বর পাঠের বিদায় হজের ভাষণ যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদের অনুশীলনী সমাধান দেখব। তো পৃষ্ঠাটা হচ্ছে 121, 122 এবং 123 নম্বর পৃষ্ঠা অনুশীলনী সমাধান। চলো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে 1 নম্বরে এখানে লেখা আছে প্রায় একই উচ্চারণের শব্দ দিয়ে বাক্য বানাই। তো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, সেগুলোর সমার্থক শব্দ লিখে এবং মূল শব্দ দিয়ে বাক্য রচনার কথা বলা আছে। চলো আমরা এর উত্তরটা দেখে আসি। তো প্রথম ভাষণ, বক্তৃতা, তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কথা বললেন। ভাষণ, পাত্র, ভাষণ দুয়ে খেতে দাও, দেশ, রাজ্য, আমাদের দেশের নাম বাংলাদেশ, দেশ, হিংসা, মানুষের মধ্যে দেশ জন্মালে শান্তি থাকে না, খবর, সংবাদ, সে কি খবর নিয়ে এলো, কবর, সমাধি, বিদ্যার কবর সযত্নে পরিচর্যা করা হয়, জড়ো, একত্র, সবাই মেলায় জড়ো হয়ে গান গায়, জড়ো, প্রবল বাতাসযুক্ত, জড়ো, হাওয়ায় গাছগুলি দুলছে, পড়া, পরিধান করা, সে নতুন জামা পরছে, পড়া, পাঠ করা, শিক্ষার্থীরা পাঠের জন্য বই পড়ছে, জোর, শক্তি বা গুরুত্ব, তার মধ্যে জোর নেই, জোর, জোড়া, সে জোর জুতো কিনেছে, অন্য, অপর, অন্যকে দোষারোপ করো না, অন্যবাদ, তিনি অন্য খান না, প্রতি, প্রত্যেক, উপর, প্রতি শিশুর শিক্ষার অধিকার আছে, প্রতি স্বামী, তার প্রতি অনেক ভালো। 3 নম্বরে চলে যাই। এখানে লেখা আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। তো এখানে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে আসি। কোন হিজরিতে মুহাম্মদ ইসলাম তার শেষ ভাষণ দেন? উত্তর হচ্ছে 10ম হিজরিতে মুহাম্মদ ইসলাম তার শেষ ভাষণ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণ থেকে আমরা কি কি শিক্ষা পাই? এর উত্তর হচ্ছে মানুষ হিসেবে নিজেদের মর্যাদা রক্ষা করতে হবে, মেয়েদের অধিকারকে সম্মান করতে হবে, ধনী গরিবের মধ্যে বৈষম্য না করতে হবে, কাউকে জাতি বা ধর্ম নিয়ে আলাদা বা প্রাধান্য দিতে হবে না, নিজের কর্মের জন্য নিজেই দায়ী থাকতে হবে, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে হবে। এরপরে প্রশ্ন, গোলাম যদি আমির হয় তাকে অনুসরণ করতে হবে কেন? এর উত্তর হচ্ছে কারণ আমির হলো নেতা এবং ইসলামী শাসন অনুযায়ী মুসলমানদের তার নির্দেশ মানা বাধ্যতামূলক। এরপরে প্রশ্ন, ধর্ম বিষয়ে মুহাম্মদ ইসলাম কি বলেছেন? উত্তর হচ্ছে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, প্রত্যেকে নিজের ধর্ম অনুসরণ করবে, অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম চাপানো যাবে না। এরপরে প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন? উত্তর হচ্ছে আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, তার জীবন ও আচরণের আদর্শ অর্থাৎ সুন্নাহ। তারপর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ আকারে লিখি। তো আমরা এটার সমাধান দেখে আসি। দেখতে পাচ্ছ, আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো, এখানে দাঁড়িয়ে বসলো, বাবা বললেন, কমা, কিছু বলতে চাও, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা উক্তি এজন্য আমরা কোটেশন মার্কের ভিতরে ঢুকাবো। আসিফ বলল, বাবা আমি স্কুলে শিক্ষা সফরে যেতে চাই। বাবা বললেন এবার শিক্ষা সফরে কোথায় নিয়ে যাবে? আসিফ বলল, বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। বাবা বললেন, দারুণ তো। পরবর্তী পৃষ্ঠার 5 নম্বর, প্রয়োজনীয় শব্দ বসিয়ে বাক্য পূর্ণ করি। চলো আমরা এর উত্তরটা দেখে আসি। সে বিদ্যালয়ে আসার পথে সে রাস্তার পাশে ফুলের গন্ধ উপভোগ করলো। ছুটি হয়ে গেলেও তমাল স্কুলে ফিরতে চায়। তানিয়া বাংলায় ভালো কিন্তু গণিতের কাজে সে দুর্বল। আমরা সবাই মিলে পরিবেশ সাফাই কর্মসূচি শুরু করলাম। ওই পাখিটা উঁচু গাছে বসে গান গাইছে। বেশ তো, এবার না হয় খেলা শেষ করি। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায় সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।